টাকা পয়সা পেত, সেটা যখন ওখানে নাম গান কীর্তন হতে হতে দিনের পর দিন বন্ধ হতে শুরু করলো, তারা সেদিন প্রকাশ্য দিবালুকে গুলি করবার আগে টিয়ার গ্যাস, সে সেল বানালেন, কেদানি গ্যাস, লাঠি চার্জ, জলকামান, এমনকি সারা সেদিন গুলি করে নির্বিচারে 12 জন ভাই বোনকে হত্যা করলেন। সেদিন সেই জায়গায় একটা প্রাচীর দেওয়া ছিল, যে প্রাচীরটার ভিতর থেকে একটি মাত্র গেট ছিল, বের হওয়ার কোনো রাস্তা ছিল না। সেখানে আমাদের 12 জন ভাই বোনের দেহ আমরা পাইনি। 9 জন দেহকে তারা সেখানে গোপন করে দিলেন, সেই সব দেহগুলো গায়েব করে দিলেন। আমরা 3টা বডি পেয়েছি, দেহ পেয়েছি। তারা কারা? ওই উত্তর 24 পরগনার বেলঘরিয়ার কেশব অধিকারীর একমাত্র কন্যা রত্না অধিকারী। মেয়েটি কেবল বিএ পাস, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। সেই কেশব অধিকারীর একমাত্র কন্যা রত্না অধিকারী উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির কৃষিপ্রাম শহীদ ঘরে থাকতেন আমাদের গুরু ভাই ভজনদার শালী গীতা সূত্রধর। আর ওই আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি রসিক বিল, যার নাম আপনারা অনেকে জানেন, বিশ্বনাথ মিন্সের পার্শ্ববর্তী এলাকায় থাকতেন বন্ধুরাও। সেদিন এই প্রথম পরম পিতার কাছে দীক্ষা নিয়ে ভাই বোনদের নাম গানে থামসা বা মাদল বাজাচ্ছিলেন। তারা সেদিন দীক্ষা নিয়ে সেদিন রক্ত দিয়েছিলেন। মরবার আগে গীতা রত্না বন্ধুরাও বলেছিলেন, আমরা জলের পরিবর্তে তৃষ্ণা নিবারণ করলাম। আমরা এই রক্তের বিনিময়ে আমরা যারা শহীদ হয়েছে আজকের এই নাম গানে, হে পরম পিতা, হে পরম স্রষ্টা, আমাদের রক্তের বিনিময়ে যেন আগামী দিনে তোমার বেদের সমাজ বেদের যুগ ফিরে আসে। ভাই বোন, তোমরা কেউ পিছিয়ে যায় না, তারা গলার রক্ত যেন ব্যর্থ না হয়। একথা সেদিন তারা মৃত্যুর হওয়ার সাথে সাথে জীবন প্রাণপ্রন্ত শেষ করবার মুহূর্তে তারা পরম পিতার কাছে, ভাই বোনদের কাছে এই জ্ঞাত এবং সেই শপথ পালন করে তারা মৃত্যুবরণ করেছিলেন। কারা তারা? তদানীন্তন বামফ্রন্ট সরকার 34 বছরে যারা বাংলার ক্ষমতায় ছিলেন, যে 77-এ সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী বাংলার মাটি থেকে, যাদের বিদায় দিয়ে 77-এর আগ পর্যন্ত যারা চাপটার মতন গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতেন, দূরবীন দিয়ে খুঁজতে হতো আমাদের এই পরম পিতা 200 জন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ছেলেদের কমরেডদের সুকচরের বাড়িতে রেখে আপ্যায়ন করে তাদের রেখেছিলেন। সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বুর্জুয়া কিছু সংখ্যক ব্যক্তি, তারা সেদিন সন্তান দলের কাজে তারা বিঘ্ন সৃষ্টি করলেন তাদের পুলিশ প্রশাসন। 77-এর পর তারা ক্ষমতায় এলেন। জ্যোতিবাবুকে আস্থা বিশ্বাসের মধ্য দিয়ে তিনি স্নেহ করতেন। বললেন, জ্যোতিবাবুর বাবা ডক্টর নিশিকান্ত বোস, তার সঙ্গে ঢাকা 12 লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আমার সাক্ষাৎ হয়েছে, তার সাথে আমার অনেক কথা হয়েছে। আমি তার বাবাকে শ্রদ্ধা করি, জ্যোতিবাবুর প্রতি আমার আস্থা ভরসা বিশ্বাস আছে। তাই আমাদের পরম পিতা বলেছেন, আমি জ্যোতিবাবুর কাছে সুবিচার চাই। 23 এপ্রিল চলে গেলেন 3 জন ভাই বোন। 26 এপ্রিল কলকাতা শহীদ মিনার ময়দান থেকে 6 লক্ষ ভাই বোন, সেদিন আমাদের নন্দুদা বললেন, সেদিন তারা শহীদ মিনার ময়দান থেকে কালো বেশ পরে কালো ফিতা নিয়ে পরম পিতার নির্দেশিত পথে সেদিন রাইটার্স বিল্ডিং, জ্যোতিবাবুর রাইটার্স ঘেরাও করা হয়েছিল। আর ঠাকুর বলছিল, আমি নারী হত্যার সুবিচার চাই, আমি সুবিচার চাই। আমার তারাতলার সন্তানরা রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে তারা বাবাকে ভুলে যায়নি, বাবার কাজ ভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠা করবে। এ কথা বলেছে পরম পিতা বলেছিলেন। তাই আজকে তাদের দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। তারাতলার ঘটনা 1988 সাল, 1989 সাল মেদিনীপুরের দাঁতন, এই হুগলির কুন্ডগড়ে সঞ্জীব মালাকারকে হত্যা করে রেল লাইনে ফেলে দেওয়া হলো। পরম পিতাকে এই মহান ভাষণে ক্যাসেটে আছে। কোচবিহারের রামটেঙ্গা রবিদাস এবং সুশীল দাসের বাড়ির পাশে আমাদের গুরু ভাই, আমাদের রাধেশ সেন বলে একজন ভাইকে নির্বিচারে হত্যা করা হলো। শীতলকুচিতে হাজার হাজার ভাই বোন যারা যখন কড়া চাবুক প্রচার করতেন, তাদেরকে বাধা দেওয়া হলো। ওই মেদিনীপুরের কাকি, তমলুক, জলপাইগুড়ির বেলবাড়ি, ঘুঘুডাঙ্গা, আমার কাছে সেই ইতিহাস খবরের কাগজ আমি সংরক্ষণ করে রেখেছি। ওরা পশ্চিম বাংলায় কোথায় কোথায় আমাদের উপর অত্যাচার করেছে। ওদের একটা ভাবনা ছিল যে হারে সন্তান দলের সদস্য সংখ্যা লক্ষ থেকে কোটিতে ছাড়িয়ে যাচ্ছে, হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ বাংলার মাটিতে রাজপথে গ্রামে বেরিয়ে পড়ছে, হয়তো একদিন সন্তান দল আমাদের মস্তক কেড়ে নিতে পারে। যেন তেন
ওই বালক ব্রহ্মচারীর প্রতিষ্ঠিত সন্তান দলকে রোকো, নাহলে সন্তান দলকে দমানো যাবে না। কিন্তু তার সিম্পটমের মধ্য দিয়েও তারা ক্ষান্ত করতে পারেননি। তাদের পরবর্তী পর্যায়ে কোথায় গেল? 1993 সালের 5ই মে, তারপর 30 জুন, 56 দিন। সেদিন যে নারকীয় বিভৎস অত্যাচার সুকচর থামে করা হলো রাত্র 2:20 টেলিফোনের তার কেটে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে, অন্ধকার করে 14,000 আর্মস পুলিশ বাহিনী নিয়ে পার্টির ক্যাডারদেরকে হাওয়াই চপ্পল পরিয়ে, মাথার ক্যাপের পরিবর্তে হাতে লাঠি দিয়ে পিটি রোড গিঞ্চা মোড় থেকে বাগানবাড়ি বেদবেত্তাম গ্যারেজ বাড়ি পর্যন্ত আমার কত মা ভাই বোনকে আমি সেদিন প্রত্যক্ষদর্শী ছিলাম। 56 দিনের ঘটনায় প্রত্যক্ষদর্শী থেকে আমার শ্রদ্ধেয় দাদা সম্মানীয় চিত্তশিকদার অঞ্জন দেবের সাথে সেদিন লালবাজার জেলখানায় 2 দিন ছিলাম। সেদিনের বিভৎস নারকীয় অত্যাচার বাংলার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, কোচবিহার, উত্তরবঙ্গের মানুষ ভাই বোনরা ভোলেনি। তার অবস্থা 30 জুনের বিভৎস নারকীয় অত্যাচার। আজকে তারা কোথায়? মহাশূন্য বলে মম শূন্যতে শূন্য হয়। আজকে তারা শূন্যে পরিণত হয়েছে। তাই সেদিন পরম পিতা আশীর্বাদ করে ব্রিগেডের মাঠে 10 লক্ষ লোকের সমাগমে 1982 সালের 7ই মে ব্রিগেডে তার একান্ত শিষ্যকে পাঠিয়েছিলেন খুব আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আশীর্বাদ ধন্য সন্তান হিসাবে। সিপিএম এর বিতর্কিত নেতা মন্ত্রী নাকে নাকি কি বলে নসি না দিলে নাকি গন্ধ পাওয়া যায় না,